নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো বৃহস্পতিবার। সকাল এখন 9:30 মতন বাজে। সবাইকে জানাই শুভ সকাল। বাইরেটা একবার দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। বাবু তো স্কুলে চলে গেছে। এখন আমি আজকে ভাবছি খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে ফেলবো। কারণ আজকে একটু অন্যরকম রান্নাবান্না করার ইচ্ছে আছে। খুব তাড়াতাড়ি যেটা হয় আর কি, 2-3 রকম। এই যে গোটা একটা কুমড়ো কাটতে যে কত জ্বালা এখন বুঝতে পারছি। এই 1 কেজি কুমড়োটা মিনিমাম 80 টাকা মতন নিয়েছে। কারণ 1 কেজি নয়, 1.5 কেজি মতন আছে। কারণ কাটিং যে কুমড়োগুলো পাওয়া যায় সেগুলো 46 রুপিসে, খুব একটা না, 200 গ্রাম কি 100 গ্রাম মতন পাওয়া যায়। ওর থেকে এটা গোটা নেওয়াটা বেশি বেটার। নিয়েছিলাম এটা অনেক আগেই, কিন্তু দেখলাম এখনও খুব সুন্দর আছে। ফাইনালি আমি একটা সাইড বের করতে পেরেছি, এটাই হয়ে যাবে। আর এই দেখুন ভাত এখানে আমি বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি পালং শাক। পালং শাকটা একটু কমই নোংরা থাকে, তো তাই একটুখানি ভালো করে বেছে যদি ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ পর, তারপরে দুধ ধোয়া দিলে পুরো একদম ক্লিন। পালং শাকটা বেশিরভাগ আনলেই আমি ঘ্যাট রান্নাটাই বেশি করি, খুব সুন্দর লাগে। জানেন তো, 2-3 রকমের সবজি মিলিয়ে যদি পালং শাকটা রান্না করা হয় সত্যিই খুব সুন্দর লাগে খেতে। বের করে নিয়েছি কাঁচকলাটা, আর দাঁড়ান প্যাকেটটা একটু ফেলে আসে। এইখানে দেখতে পাচ্ছি ব্রোকলিটা, সে আগের বার আপনাদের দেখিয়েছিলাম না, ব্রোকলিটা বাবু খেতে খুব পছন্দ করে, তাই একটা ব্রোকলি নিয়ে রাখলাম ইভিনিংয়ে দেওয়ার জন্য। আর একটু মুড়িটা আমি একটু ভয়ে ভয়ে নিচ্ছিলাম, কারণ এখানে যে মুড়িগুলো পাওয়া যায় সেগুলো একটু নরম নরম টাইপ হয়, সেগুলোকে নিয়ে আবার কড়াইতে সুন্দর করে হালকা করে রোস্ট করে নিতে হয়, তাহলে খাওয়া যায়। আর এই দেখুন ঠাকুরের জন্য নিয়েছিলাম একটা লাড্ডুর প্যাকেট। এইটা এত সুন্দর লাগে খেতে, তাই আর সত্যি খুব সুন্দর। এই মিনিমাম 8 পিস মতন থাকে, 46 রুপিসের পরে। আর খেতেও খুব সুন্দর, ড্রাই ফ্রুটও থাকে এর ভেতরে। আর গোপালকে দিলে অন্তত বেশ আমার মনটাও শান্তি, গোপালেরও খেয়ে আনন্দ পায়। পালক শাকের ঘ্যাটে যে সবজিগুলো দেবো, যেখানে আলু, কুমড়ো, আর নিয়েছি একটুখানি সেই গাঠি কচুগুলো বলে না, সেইগুলো, এই 3 রকমই আমি কেটে সুন্দর করে নিয়েছি। আর এখানে রেখেছি আর্ধেক উচ্ছে, একটু আলু, একটা কাঁচকলা, আর একটুখানি পেঁপে। এই দিয়ে সুন্দর করে বানাবো হচ্ছে শুক্তো। আর এখানে দেখুন আমি লাউ দিয়ে আর টমেটো দিয়ে মুগ ডাল করেছি। এটাও বেশ টেস্ট, মানে খুব সুন্দর টেস্ট লাগে জানেন তো খেতে। একটুখানি কিউব করে সব কিছু কেটে নিয়েছি। উচ্ছে যেটা শুক্তোটা আর কি বানানোর জন্য আমি আগে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। নাহলে জানি না এত পরিমাণে তেতো লাগে, সিদ্ধ করলে মনে হয় অতটা তেতো লাগে না, যতটা মানে শুক্তো বানাতে গেলে হালকা ফ্রাই যদি করি না, ওটা ঠিকঠাক সেদ্ধ হয়, আর কেমন পুরো তরকারিটাই যেন মনে একদম তেতো তেতো হয়ে যায়। তাই জন্য আমি উচ্ছেটাকে একটু ভালো করে আগে ভেজে তারপর সমস্ত কিছু ইউজ করি। আর এখানে ধোয়া পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি। চাকুগুলো না ধারগুলো একটু কমে গেছে, একটু ধার দিতে হবে। সুন্দর করে এরকম করে হালকা একদম, মানে বলতে গেলে গরু খাবারের মতন করেছি, কারণ এগুলোকে আমি দেবো হচ্ছে প্রেশার কুকারে। সত্যি তাই, এত সুন্দর লাগে কড়াইতে ডাইরেক্ট দেওয়ার থেকে কম তেলে কত সুন্দর করে রান্না করা যায়। এই দেখুন আমি ডাল সিদ্ধ করেছিলাম, সেই প্রেশার কুকারটার মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাক, আর কেটে রাখা যে সবজিগুলো আপনাদের বলেছিলাম না, কুমড়ো, গাঠি কচু আর আলু, এগুলো সমস্ত কিছু আমি এটার মধ্যে দিয়ে 2 থেকে 3টে সিটি, ম্যাক্সিমাম 4টে সিটি মেরে, মানে একটু মধ্যে জল দেবো, একটু লবণ হলুদও দেবো, দিয়ে সুন্দর করে সিটি মেরে নেবো। এই সিটি মারার পরে যখন আমি সোমবার দেবো, আপনি 5 ফোড়ন দিয়ে সোমবার দিয়ে সুন্দর করে সবজিটাকে নেড়ে ঘেটে, এত সুন্দর টেস্ট লাগে খেতে, আর খুব হেলদি, আর খুব ভালো লাগে। অত রসানো কষানো থেকে দেখবেন এইটাতেই একদম মন ভরে যাচ্ছে খেয়ে। আমি প্রায় 3 থেকে 4 সিটি দিয়ে দিয়েছি। আর দেখুন তারপরে সবজিটা, তার মধ্যে চলে এসেছে বাবুও। আজকে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, জানি না কেন, কটা দিন 2 দিন ধরে একটুখানি তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। এখন প্রায় 12টা মতন বাজে, বাবু চলে এসেছে স্কুল থেকে। এখন এসেছে, এখন হাজারটা গল্প, এটা সেটা কত কিছু। পরে আমি খাতাগুলো চেক করবো, আমি আগে রান্নাটাকে সেরে নিই। আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো যেটা এই যে বয়েল করা যে জিনিস সবজিগুলো, এগুলো একদম দিয়ে দিলাম। এটা একদম সুন্দর করে নেড়ে ঘেটে, যদি লবণ লাগে বা হালকা হলুদও লাগে আপনারা এটার মধ্যে দিয়ে সুন্দর করে কেমন করে শুকনো শুকনো যেরকম করে একদম এরকম শুকিয়ে ফেলতে হবে। কি সুন্দর লাগবে এই টেস্টটা, আপনারা যারা রান্না করেছেন তারা অবশ্যই করে জানেন। আর এই দেখুন শুক্তোটা
চলুন, ওইদিকে পালং শাকটা ফুটছে, আমি ওর ব্যাগ চেক করতে চলে এসেছি কীরকম কী হোমওয়ার্ক দিয়েছে আর টিফিনটা ফিনিশ করছে কিনা। অবশ্যই করবে, কারণ আমি বাউলিকে একটা দিয়েছিলাম, টিফিন তো ফিনিশ করবেই। তার মধ্যে এই দেখুন, আজকে মনে হচ্ছে আরে আর কোনো খাতা মতো দেখছি না। হ্যাঁ ঠিক আছে, ইংলিশ আর ম্যাথস দুটোই নিয়ে এসছে। চলুন দেখা যাক আজকে কী হোমওয়ার্ক দিয়েছে। আজকে 2, এখন ওয়ার্ড এই দেখুন, আপনাদের বলেছিলাম না এই যে চালু করেছে 1 2 স্পেলিংগুলো, এখন 2 দিয়েছে, গতকাল দিয়েছিল 1 আর এখন 2। দেখুন ঘ্যাটটা একদম শুকিয়ে কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে না। এইবার দেখুন এটা টেস্টটা আরও বেশি বাড়ে, হালকা একটু চিনিও দিতে পারেন। এখন বাজে সন্ধে 8টা মতন। আজকে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এই যে নিয়ে বসেছিলাম, সেই আপনাদের দেখিয়েছিলাম না যে অর্ডার করেছিলাম ঠাকুরের বিছানা, সে বাচ্চাদের গদিটা, সেটাকে খুব সুন্দর করে তোষকের মতন বানিয়ে তার উপরে কাভার চড়িয়েছি। আর এই দেখুন তার বিছানার চাদর, আর তারও যে বালিশগুলো দেখেছিলেন আপনারা ছোটো ছোটো সাইড পিলোগুলো, এই যে সাইড পিলোর কাভার, দুটো পিলোরই কাভার, তারপরে মাথায় যে বালিশটা দেবে সেইটারও কাভার আমি বানিয়েছি। এত অপূর্ব লাগছে, এতটাই সুন্দর লাগছে, তার বলার মতো নয়। এখন রাত 9:30 মতন বাজে। এখন এসেছি গোপালকে শয়ন দিতে। আর আপনারা সত্যি কথা বলতে যতবার এই বেডটা দেখছি এত সুন্দর লাগছে, কালারটা এতটা ফুটে উঠেছে না, তা বলার মতো না। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবেন যে কেমন লাগছে। আমার কাছে তো 3টে গোপাল আছে, একটা ছোট্ট করে গোপাল আছে, অত উঁচু বালিশ তার মাথায় আসে না। এই যে আমার একটা বড় গোপাল, তার নাম হচ্ছে মাধব, এখন তাকে শুয়ে দিলাম। আর এই যে আমার হচ্ছে সব থেকে, মানে এটা বলতে গেলে সব থেকে বড়, ওর নাম হচ্ছে কেশব। আর এটা হচ্ছে সব থেকে ছোট গোপাল, এনার নাম হচ্ছে গোড়াচাঁদ। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর তার সাথে জানাই সবাইকে শুভরাত্রি।